This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি নিউজ টপ 9 আর শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখা যাক। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, যুব ভারতীতে বিশৃঙ্খলায় বিচার বিভাগীয় তদন্তের আর্জি। রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আর্জি শুভেন্দু। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে পদক্ষেপের আর্জি বিরোধী দলনেতার। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্রেপ্তার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। বিমানবন্দর থেকে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসের সঙ্গে বিমানে চেপে হায়দ্রাবাদ যাওয়ার চেষ্টা করছিলেন শতদ্রু দত্ত। সেই সময় টারম্যাকেই তাকে আটক করে সিআইএসএফ ও পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর। আর একটা খবর দিয়ে আপনাদেরকে, এসআইআরে ভুল তথ্য দিলে রেহাই নেই, ধরা পড়লেই কপালে ঝুলতে পারে শাস্তির খাড়া। কমিশন সূত্রে জানা খবর, কেউ যদি এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৭ নম্বর ধারায় শাস্তি হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানাও। পরের ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, ফলতায় মুরুগানকে ঘিরে বিক্ষোভের পরই কড়া কমিশন। জেলা শাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের। এসআইআর কাজে বিএলও সহ আধিকারিকদের হেনস্থা করলেই শাস্তি। কোনো ফাঁক রাখা চলবে না বিএলওদের নিরাপত্তায়। দিল্লি থেকে জেলা শাসকদের কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। ৯০ মিনিটের ম্যাচ, সারা জীবনের আবেগ। ফুটবলটা বাঙালির কাছে শুধু আবেগ নয়, এমন একটা কিছু যা ভাষায় বর্ণনাই করা যায় না। শব্দের বাইরে থাকা সেই অনুভূতিকে সঙ্গে নিয়ে শনিবারের যুব ভারতী ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু জনতা বাড়ি ফিরল শূন্য চোখে, শূন্য বুকে। সঙ্গে শুধুই রাজনীতির দড়ি টানাটানি আর এক রাশ লজ্জা। এই যুব ভারতী কেউ দেখতে চাননি, কিন্তু দেখতে হলো। গোটা বিশ্ব দেখলো। মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকার টিকিট বাজারে ছাড়া হয়েছিল। বদলে কি পাওয়া গেল? ২০ টাকার জলের বোতল ২০০ টাকায়। গ্যালারিতে জলের বোতল নিয়ে ঢোকা যায় না, তাহলে গ্যালারিতে জলের বোতল বিক্রি হলো কিভাবে? ফুটবল বিশ্বের যুবরাজ আর কয়েকদিন পরই বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে মাঠে নামবেন বিশ্বকাপে। উদ্যোক্তারা কি ভেবেছিলেন মেসি পাশের পাড়ার এক ফুটবলার? মহাতারকাকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করতে হয় সেটা জানতেন না উদ্যোক্তারা। বিশ্বের সামনে কলকাতার মাথা হেট করতে পারলেন, পরিকল্পনার লেশমাত্র থাকলো না। নিরাপত্তা এত ঢিলে ঢালা। এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতো জায়গা যেখানে নিরাপত্তা রাখা সহজ, সেখানে করা গেল না কেন আমি জানি না। বলছি বিশৃঙ্খলা, ম্যানেজমেন্ট ফেলিয়ার। এর দায় তো তাদের যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে। রণক্ষেত্র যুব ভারতীকে বাগে আনতে হিমশিম খেতে হলো পুলিশকে। মেসি সময়ের আগেই চলে গিয়েছেন শুনে মাঝ রাস্তা থেকে ফিরে গেলেন মুখ্যমন্ত্রীও। ক্ষমা চাইতে হলো রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আজ সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সকল ক্রীড়াপ্রেমী ও তাদের ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আর এর চেয়ে ব্যর্থতার, লজ্জার কি আছে যে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী, তিনি রাস্তার অর্ধেক থেকে ফিরে গেছেন, সে সম্বর্ধনাও তিনি দিতে পারেননি। এটা আমাদের বাংলার লজ্জা ছাড়া আমি এটাকে কি বলবো। মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন। পুলিশ বিমানবন্দর থেকে গ্রেফতার করল অনুষ্ঠানের উদ্যোক্তাকে। শাস্তির কথা, দর্শকদের ক্ষতিপূরণের আশ্বাস রাজ্য পুলিশের ডিজির। We are taking action so that this mismanagement does not go unpunished. সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। লজ্জা নিয়ে যখন কথার শেষ নেই, তখন যুব ভারতীতে লাগলো রাজনীতির রঙও।
তুমুল বিক্ষোভের মধ্যে মাঠে দেখতে পাওয়া গেল গেরুয়া পতাকা, সঙ্গে শক্ত মোটা লাঠি। মাঠে এই লাঠি ঢুকলো কিভাবে? যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল তাহলে ঘটনা ঘটার আগেই জয় শ্রীরাম স্লোগান দিত। ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এই মেসির যেমন কাটছাট করে যুব ভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। ফুটবল, মারাদোনা, পেলে, মেসি, রোনাল্ডো এই নামগুলো বাঙালির মজ্জায়, কলকাতার মজ্জায়। কিন্তু তা বলে এই ছবি বাংলা ফুটবলের? চেয়ার তুলে নিয়ে বাড়ি যাচ্ছেন বাংলার ফুটবল প্রেমীরা। শনিবারের বিশৃঙ্খলা, আবেগ, রাজনীতি এই সব কিছুই যেন বাঙালির ফুটবল মজ্জায় আঘাত দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। কমিটিতে রয়েছেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। কী কারণে বিশৃঙ্খলা ঘটল, কারা দায়ী, তাদের খুঁজে বের করা হবে। 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষের চেষ্টা হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। আমাদের মূল লক্ষ্য থাকবে যে কী কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে উঠলো সেটাকে বার করা এবং কারা দায়ী তাদের আইডেন্টিফাই করা, এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলোকে এড়িয়ে চলা যায় সেই নিয়ে সরকারকে আমাদের মতামত জানানো। মোটামুটিভাবে তো বলেছে যে 2 সপ্তাহ খানেকের সময় আছে। তারপর তো এত বড় কাজ তো হারকিউলিন, আপনারা তো যা বুঝতেই পারছেন, কাজটা তো ছোট নয়, হয়তো সময় লাগতে পারে। আমি তো চেষ্টা করব যাতে যে টাইমটা বলছে তার মধ্যেই শেষ করা। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েছেন, ভালো কথা, সেটা আমরা খারাপ বলছি না, কিন্তু তার সাথে আপনি চিফ সেক্রেটারিকে জুড়ে দিয়েছেন। তো চিফ সেক্রেটারির আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনই তো এটার অর্গানাইজারদের সাথে কোলাবোরেশন বা কোঅর্ডিনেশনে কাজ করার কথা ছিল। তাহলে স্বীকার করুন যে হয় কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন ছিল না, আর যদি থাকে তাহলে তিনিই আবার তদন্ত করবেন, তার মানেটা কি? তাহলে উনি দোষী ধরবেন কোথা থেকে? অন্য কারো কিছু নেই। নন্দ ঘোষ যেমন সব দোষ বলি, সেরকম শতদ্রু দত্ত হচ্ছে সব দোষ। আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কোনো জাজকে দিয়ে তদন্ত করালে ভালো হয়। সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিস হতে পারেন বা বর্তমান জাস্টিস হতে পারেন। পারল না কলকাতা, করে দেখালো হায়দ্রাবাদ। যুব ভারতীর বিশৃঙ্খলা স্মৃতি নিয়ে হায়দ্রাবাদের চনমনে মেসি গোটা মাঠ ঘুরলেন, বল পায়ে দেখালেন বাঁ পায়ের ঝলক। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে চুটিয়ে তুললেন ছবি। মেসির সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন রাহুল গান্ধীও। উপভোগ করলেন নিজামের শহরের আতিথেয়তা। এই সম্মান ভালোবাসায় কৃতজ্ঞ। এক্স হ্যান্ডেলে পোস্ট মেসের। লিওনেল মেসি!
খেলার মাঠটা খেলার লোকেদের হাতেই আছে, তাই হায়দ্রাবাদ পেরেছে, কলকাতা পারেনি। তৃণমূলকে খোঁজা শুভেন্দু অধিকারী। ভোটের আগে মেসিকে ব্যবহারের চেষ্টা বুমেরাং হলো, দাবি বিরোধী দলনেতার। হায়দ্রাবাদের মাঠ জুড়ে মেসি খেলছে, কলকাতা হলো না। অরূপ বিশ্বাস নেই, ডাকাত সুজিত বোস নেই, ওখানে ব্রোকার শতদ্রু নেই, তাই পেরেছে। খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে। এখানে তো ব্যানার্জি পরিবারের হাতে আছে, অজিত ব্যানার্জি, বাবুন ব্যানার্জি। ছবিগুলো দেখুন, কি কাণ্ড করেছে ছবিগুলো দেখুন। ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অরূপ বিশ্বাস, সে শান্তনু বসুর ছবি তুলাচ্ছে কিভাবে দেখুন, ভিডিওটা দেখুন। এরা এত লম্পট, এত হ্যাংলা, এত নিম্নমানের, এবং 26-এর বিধানসভা ভোটের আগে এইরকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল, ব্যাকফায়ার করেছে। পুরুলিয়ার বলরামপুর ব্লকের কদমড়ি গ্রামে মর্মান্তিক ঘটনা, আগুনে পুড়ে মৃত দুই শিশুর। মৃত দুই শিশুরই বয়স 3.5 বছর। খড়ের গাদায় আগুন লেগে বিপত্তি, প্রাথমিক অনুমান পুলিশের। আগুন লাগার কারণ জানতে তদন্তে পুলিশ। গুরুতর অবস্থায় দুই শিশুকে নিয়ে যাওয়া হয় বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে। মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আগামীকাল দুই শিশুর ময়নাতদন্ত হবে, এমনটাই খবর পুলিশ সূত্রে। কলকাতায় এখানে আগুন ধরেছিল, তো যখন গুল করছে তখন আমরা চলে আলি, আসে করে মেশিন, দুটো মেশিন লাগাই করে যখন জলটা যখন হয় নিজিল, সেই তখন ইয়াগুলো সাফা করছি, সেই তখন ওই দুটো বাচ্চা পাইছে। বাচ্চাগুলো মরে